অভিষেক এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে বেসুর, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উল্টো সুর শোনা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারণ আপনাদের জানাবো যে ইতিমধ্যেই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 1 ঘন্টার মধ্যে বিদ্রোহী যারা, বিরোধী যারা, তারা ফিরে আসুক, 1 ঘন্টার মধ্যে আমি পদত্যাগ করব। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তৃণমূলের বিদ্রোহীদের দলে ফেরানো যাবে না, তারা আবার ফিরলে দল ছেড়ে দেব। মমতাকে জানিয়েছি আপনার সঙ্গে থাকবো না, কর্মী সভায় মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরো একবার জানাই, এবার দুই মেরুতে অভিষেক এবং কল্যাণ বিদ্রোহীদের দলে ফেরাতে আবেদন যখন করছেন, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিদ্রোহীরা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করব। অন্যদিকে বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তৃণমূলের বিদ্রোহীদের দলে ফেরানো যাবে না, তারা আবার ফিরলে আমি দল ছেড়ে দেব। মমতাকে জানিয়েছে আপনার সঙ্গে থাকবো না, কর্মী সভায় মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে আপনাদের শোনাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। সমস্যা রয়েছে, তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। এবার আপনাদের শোনাবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন। মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। আমি থাকবো না। আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকবো। তাই দিন আমাদের অনেক কষ্টের দিন আমরা অনেক দেখেছি, কিন্তু সিপিএম এর চেয়েও আরো ডেঞ্জারাস যে দল, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি।